প্রিয় বন্ধুগণ, রাজশাহী থেকে খেজুরের গুড় এনেছিলাম এর আগে রাজশাহীর আমলা থেকে। আর আজকে সেই খেজুরের গুড় দিয়ে নারকেল দিয়ে গরম গরম ভাপা পিঠা খাবো আপনাদেরকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি, এখন এটাকে কোরানো যাক। নারকেল কুড়িয়ে নিচ্ছি। সেই টেস্ট, সেই স্বাদ হবে মামা আজকের পিঠাটা। আমাদের নারকেল কোরানো শেষ, এখন পিঠা বানানোর পালা। তো চলুন পিঠা বানানোর জন্য আগে থেকে চালের গুঁড়িকে ভিজিয়ে রাখতে হবে। পরবর্তীতে আপনি যে বাটি দিয়ে পিঠা বানাবেন সে বাটিতে নিচে নারকেল দিয়ে নেবেন, মাঝখানে আবার চালের গুঁড়ি দিয়ে নেবেন এবং এর মাঝখানে দিবেন খেজুরের গুড়। আপনি যে পরিমাণ খেজুরের গুড় খান সেই পরিমাণ দিবেন। তো আমাদেরটা একটু বেশি দেওয়া হয়েছিল। তারপর এর উপরে আবার দিয়ে দিবেন আরেকটা লেয়ার। তো সবাই জানি আমরা ভাপা পিঠা এভাবে বানানো হয়। তারপর একটু দেখানো হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। সর্বশেষ এখানে আরেকবার খেজুরের গুড় দিয়ে চালের গুঁড়ি দিয়ে ঢেকে দিতে হবে এবং গুঁড়িগুলোর উপরে নারকেল দিয়ে দিতে হবে। নারকেল সাধারণত উপরেই দেওয়া হয়, কিন্তু আমরা এখানে 3বার নারকেল ব্যবহার করেছি বেশি ভালো হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়িটাকে দুধ দিয়ে ভিজিয়ে নিতে পারেন, এতে ঘ্রাণটা সুন্দর হবে, স্বাদটাও বেশি হবে। শেষবারের মতো ঢেকে দেওয়া হচ্ছে মিঠাইগুলো, খেজুরের গুড়গুলো। এর উপরে যাবে নারিকেল এক লেয়ার। চাউলের গুঁড়িটা কিন্তু পানি এবং দুধের পরিমাণ বেশি দেওয়া যাবে না, হালকা করে দিয়ে নেড়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমাদের লেয়ার দেওয়া শেষ। এখন একটা পাত্রের ভিতরে আগে থেকে পানি গরম করে রেখেছিলাম। বাটি বসানোর জন্য কলসটা সুন্দর হয়েছে, যার কারণে কলস দিয়েই বানানো হচ্ছে পিঠা। আপনারা চাইলে সরাসরি পাত্রের ভিতরে এভাবে কিন্তু সুজি দানা দিয়ে বানাতে পারেন, অথবা বাজারে ছিদ্রওয়ালা ঢাকনা পাওয়া যায়, ওইগুলো কিনে এনে পিঠা বানাতে পারেন। তো আমরা শর্টকাট বানাচ্ছি। বাটিটাকে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে এবং সুতি কাপড়টাকে ভালো করে মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে এটাকে ঢেকে দিতে হবে। চাইলে আপনারা বাটি সহ রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। এটাকে ভালো করে ঢেকে দিতে হবে যাতে ভাপ না বের হতে পারে। তো ফিরছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর আমাদের পিঠা কিন্তু হয়ে গেছে। পিঠাকে ভালো করে টেস্ট করে নেবেন, থাপড় দিলে নিচে ডাববে না। আর যদি ডেবে যায় তাহলে, কাঠে দিয়ে যদি ডেবে যায় তাহলে মনে করবেন পিঠা হয়নি। এই দেখতে পাচ্ছেন একদম টসটসা পিঠা হয়ে গেছে। খেজুরের গুড়গুলো কিন্তু গলে গেছে। আমার কাছে খেজুরের গুড় বাজারের খেজুরের গুড় থেকে একটু ভালো মনে হয়েছে, কিন্তু সম্পূর্ণ ভালো না, একদম অরিজিনাল না। এর ভিতরে কিন্তু মিক্স আছে। খেজুরের গুড়ে কিন্তু তেমন পরিমাণ ঘেরান নেই। এই হলো আমাদের ভিতরে চিনির একটা আবরণ তুলেছিলাম, খুব টেস্ট হয়েছিল। আপনারাও খেয়ে নেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।